আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন শেখ হাসিনার যে নাটকগুলো করছিল, আপনারা জানেন যে 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে এই চট করে ঢুকে যাব, আমি সীমান্তের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় বাংলাদেশে যাব, আমি গত ডিসেম্বর হাসিনা কিন্তু একবার বলছিল যে নভেম্বরের মধ্যে ফিরবো, ডিসেম্বরের মধ্যে ফিরবো। এবার আবার বলা শুরু করছে যে আমি ডিসেম্বরে ফিরবো। তো এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, শেখ হাসিনা কি আসলেই দেশে ফিরতে যাচ্ছেন? আসলেই কি দেশে ফেরা সম্ভব? শেখ হাসিনা কেন পালালেন, আবার কেনই দেশে আসতে চাচ্ছেন? যখন তার হাতে সেনাবাহিনী ছিল, পুলিশ ছিল, সেনা প্রধান ছিল, বিমান বাহিনী প্রধান ছিল, নৌবাহিনী প্রধান ছিল, অর্থাৎ সকল বাহিনী যখন তার হাতের মুঠোয় ছিল, ঠিক তখনই তাকে পালাতে হয়েছে। এখন বাংলাদেশের কোন বাহিনী তার হাতে আছে? না পুলিশ, না সেনাবাহিনী, না বিমান বাহিনী, না নৌবাহিনী, কোনো বাহিনী বা কোনো সামরিক শক্তি তার হাতে নেই, তার সাথে নেই। অথচ সে দেশে আসার হুমকি দিচ্ছে এবং মাঝে মাঝে আমরা শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে বিদেশে বসে তারা বলছে যে আমরা দেশে গিয়ে আত্মসমর্পণ করব। এদিকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যারা বিদেশে পালিয়েছে তারা দেশে এসে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, কারণ তারা মানুষ হত্যা করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তারা দেশে আসলেই তাদের গ্রেপ্তার করা হবে, আত্মসমর্পণের কোনো রকম কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা দেখেছি যে 5ই আগস্ট শেখ হাসিনা ভাষণ দিলেন এবং সেখানে তিনি যে ভাষণ দিয়েছেন তার ভাষণে আওয়ামী লীগের যত নেতাকর্মী তারা তো একদম হতবাক হয়েছে। তাদের মনে প্রাণে সেই শান্তির যে ভাষণ দেওয়ার কথা ছিল শেখ হাসিনার, সেরকম শান্তির কোনো ভাষণ শেখ হাসিনা দিতে পারে নাই এবং ভারতও বড় একটি ধাক্কা খেয়েছে বাংলাদেশের কাছ থেকে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা ভারতে পালিয়েছে এবং সে হাজার হাজার মানুষকে খুন করে দেশ থেকে পালিয়েছে। তাকে কেন বক্তৃতা দিতে দেওয়া হলো এবং তিনি কেন দেশ নিয়ে কথা বললেন? ভারতকে কড়া একটি জবাব কিন্তু বাংলাদেশে দিয়েছে, যার কারণেই আমরা পরপরে দেখলাম যে রয়ের যিনি প্রধান তিনি বাংলাদেশে এসেছেন এবং সরকারের সাথে দেখা করেছেন। প্রিয় দর্শক, সত্যি কি শেখ হাসিনা ফিরবেন ডিসেম্বরে? আপনার কি মতামত কমেন্টে জানাবেন এবং আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার এই বিষয়ে লাইভে রয়েছেন। আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে তার বক্তব্য দেখে আসবো। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরওয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে বুঝতে পারছেন শেখ হাসিনার যে নাটকগুলো করছিল, আপনারা জানেন যে 5ই আগস্ট পালিয়ে যাওয়ার পর থেকে এই চট করে ঢুকে যাব, আমি সীমান্তের খুব কাছাকাছি আছি, যে কোনো সময় বাংলাদেশে যাব, আমি গত ডিসেম্বর হাসিনা কিন্তু একবার বলছিল যে নভেম্বরের মধ্যে ফিরবো, ডিসেম্বরের মধ্যে ফিরবো। এবার আবার বলা শুরু করছে যে আমি ডিসেম্বরে ফিরবো। তো এই নিয়ে তো নেতাদের মধ্যে ব্যাপক উত্তেজনা যাচ্ছে এবং ধরেন সবাই দলে দলে শপথ নিচ্ছে যে শেখ হাসিনাকে দেশে ফেরাতে জীবন দিয়ে দিব। তবে আপনি পালাইলেন কেন? আপনি ফিরবেনই বা কেন আবার? এবং যে সময় হাসিনার নিয়ন্ত্রণে সবকিছু ছিল, মানে নিয়ন্ত্রণে বলতে বোঝাচ্ছি 3 বাহিনী প্রধান থেকে শুরু করে সকল কিছু যখন হাসিনার নিয়ন্ত্রণে, সেই মুহূর্তে হাসিনা পালিয়ে গেছে। এই মুহূর্তে হাসিনা নিয়ন্ত্রণে তেমন কিছু নাই। হাসিনার হয়তো অনুসারী অনেকেই এখনো বিভিন্ন জায়গায় বহাল আছেন, কিন্তু তাদের পক্ষে আসলে খুব কিছু করা সম্ভব হবে না। তো এরই মধ্যে গত 5ই আগস্ট ভারতের একটি কি বলবো সাংবাদিকদের সংগঠনের সাথে একটি প্রেস কনফারেন্সে মানে উনি কথা বলেছেন, চেহারাখানি কথা বলেছেন এবং তার এই প্রেস কনফারেন্স আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে একেবারে হতাশ করে ফেলেছে। মানে যে কথাগুলো তারা ভাবছিলেন যে কেউ কেউ তো তারিখও ঠিক করছেন 3রা ডিসেম্বর শেখ হাসিনা ফিরবে, 10টা বিমান নিয়ে ফিরবে, 100টা বিমান নিয়ে ফিরবে, পুরো পৃথিবী থেকে সকল কি বলবো আওয়ামী লীগের নেতা কর্মী বিমান চার্টার করে যে পৌঁছাবে বাংলাদেশে। কিন্তু হাসিনার কথায় কিন্তু ওইরকম কোনো সুস্পষ্ট ইঙ্গিত নাই। হাসিনা ওই পুরাতন কাসন্দি এসব ঘেটে শেষ করেছেন। কিন্তু 5ই আগস্টে হাসিনার প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ায় আসলে ভারত একটা ধাক্কা খেয়েছে। বাংলাদেশ যে হাসিনার প্রেস কনফারেন্সকে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে আঘাত বলে ভারতকে সরাসরি একটি বার্তা দিয়েছে এবং খুব কঠোর এই বার্তায় ভারত মোটামুটি নড়ে চড়ে বসেছে। এবং গত 10ই আগস্ট ভারতের রয়ের প্রধান, ভারতের যে স্পাই এজেন্সি রয়ের প্রধান পরাগ জৈন এবং পরাগ জৈন, সম্ভবত পরাগ জৈন এবং আরো 3 জন বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের
যিনি হাই কমিশনার, তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং তারপরই ভারতের হাই কমিশনার দিল্লি ছুটে গেছেন ওই তিনজন সহ। তো অনেক জায়গায় অনেক ধরনের সংবাদ এসেছে এবং এখনো আসছে। এবং আজকে যে বিষয়টি নিয়ে আমি শুরু করতে চাই, বেশ কিছু বিষয় আছে যেগুলো এখনো আসলে প্রকাশ হয়নি, বেশ কিছু তথ্য আমার কাছে আছে, সেই তথ্যগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। পাশাপাশি ভারতের যে দ্য ট্রিবিউন এই পত্রিকাটি আজকের একটি সংবাদ করেছে যে এক্সট্রাডাইট শেখ হাসিনা, ঢাকাস কন্ডিশন ফর পিএম তারেক রহমানস ভিজিট, তারেক রহমানস ইন্ডিয়া ভিজিট। অর্থাৎ শেখ হাসিনাকে প্রত্যর্পণের শর্ত জুড়ে দিয়েছেন তারেক রহমান ভারত সফর এবং ব্রিক্স এর সম্মেলনে যোগ দেওয়ার জন্য। যদিও দুই দেশের মধ্যে তারেক রহমানের সফর নিয়ে আলোচনা চলছে, বলা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে এমন একটি বিষয় দাঁড়াচ্ছে বা কোন দিকে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে দ্য ট্রিবিউন পত্রিকার এই সংবাদের থেকে যদি আমি মূল হাইলাইটস গুলো একটু যদি আপনাদেরকে জানাই, যে তারা বলছে যে দ্য ট্রিবিউন কূটনৈতিক সূত্র অনুযায়ী 10ই আগস্ট ঢাকায় ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে 45 মিনিটের বৈঠকে তারেক রহমান জানান তার যে কোনো ভারত সফর শেখ হাসিনার প্রত্যর্পণের শর্ত সাপেক্ষ এবং দ্বিপাক্ষিক সফরও অনিশ্চিত। এটা শেখ হাসিনার প্রত্যর্পণের উপর 50-50 ডিপেন্ড করছে। এবং 5ই আগস্ট সম্মান সম্মেলনের কারণে যে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের যে বক্তব্য, সেই বক্তব্যই আসলে বাংলাদেশ একটি কঠোর অবস্থান নিয়েছে। কারণ বাংলাদেশ বারবার ভারতকে বলছিল যে তারা যেন শেখ হাসিনাকে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের বিষয়ে উস্কানিমূলক বক্তব্য এবং কি বলবো সরকারকে আনস্টেবল করার বা সরকারকে বেকায়দায় ফেলার যে নানা রকমের প্রক্রিয়া শেখ হাসিনা চালাচ্ছেন সেটি যেন বন্ধ করা হয়। ভারত একবার এক কথা বলছিল, তো সেই জায়গাটায় কিন্তু ভারত বাংলাদেশের একটি কঠোর অবস্থান নিয়েছে। এবং রয়ের প্রধান পরাগ জৈন ঢাকায় এসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। এবং এই শামসুল ইসলামের সঙ্গে বৈঠক নিয়ে আমাদের ট্রিবিউনের একটা লাইন খুব ইম্পর্টেন্ট। তিনি ট্রিবিউন লিখছে, দ্য চেঞ্জড মুড ইন ঢাকা ক্লিয়ার টু, অর্থাৎ প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলতে যেই তারা বুঝতে পেরেছেন যে ঢাকা যে মুড চেঞ্জ হয়ে গেছে ভারতের বিষয়ে, বিশেষ করে হাসিনার ইস্যুতে, সেটি স্পষ্ট দেখা গেছে। এবং দীনেশ ত্রিবেদী এই পত্রিকার রিপোর্ট অনুযায়ী দীনেশ ত্রিবেদী হাই কমিশনার, তিনি সম্পর্ক উন্নয়নের কথা বলে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারেক রহমান তার অবস্থানে অনড় থাকেন। এবং এর পরপরই দীনেশ ত্রিবেদী 1 ঘন্টা পরেই বের হয়ে দিল্লি চলে গেছেন এবং সেখানে তিনি নরেন্দ্র মোদীর সাথে বিষয়টা ব্রিফ করেছেন। এবং দ্য ট্রিবিউন বলছে তারেক রহমানের কঠোর অবস্থান দিল্লির জন্য কিছুটা শক হিসেবে তারা দিল্লি দেখছে। এবং হাসিনাকে পরিত্যাগ করা ভারতের জন্য কঠিন এমন একটা বক্তব্য তুলে ধরে তারা বলছে যে ভারত শেখ হাসিনা মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনাকে পরিত্যাগ করতে পারে না, বিশেষ করে তিনি দ্বিতীয়বারের মতো ভারতে আশ্রয় চেয়েছেন। তো এই বিষয়টি নিয়ে অর্থাৎ মূল হাইলাইটসটা হচ্ছে যে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ এবং ভারতের যে দ্বিপাক্ষিক সফরের যে আমন্ত্রণ, এই সবকিছু নির্ভর করছে শেখ হাসিনার প্রত্যর্পণের উপরে। এখন শেখ হাসিনা আদৌ বাংলাদেশে আসতে চান কিনা সেই জায়গাটি হচ্ছে মূল বিষয়। পাশাপাশি আমি যদি ভারতের অন্যান্য কয়েকটা পত্রিকার সংবাদ যদি আপনাদেরকে দেখাই, যে এনডিটিভি বলছে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিন্যাসের মধ্যে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধানের বৈঠক। ইন্ডিয়া টুডের শিরোনাম হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে প্রধানের বৈঠক। স্ট্র্যাট নিউজ গ্লোবাল তাদের শিরোনাম হচ্ছে ভারতের গোয়েন্দা প্রধান কেন ঢাকায় গেলেন। আরো কয়েকটা পত্রিকা যদি আপনাদেরকে দেখাই, আমি আনন্দবাজার পত্রিকার শিরোনাম ঢাকায় প্রধান পরাগ জৈন, তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠক, হাসিনা জটের প্রেক্ষাপট। সবাই আসলে প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকটাকে হাইলাইট করেছেন। দ্য ট্রিবিউনে, অর্থাৎ আজকের যেটি নিয়ে আমরা কথা বলছি, দ্য ট্রিবিউন 14ই আগস্ট, তার শিরোনামের অর্থ শেখ হাসিনাকে প্রত্যর্পণ করুন, তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার শর্ত। এবং এই হচ্ছে গিয়ে বিষয়। এবং বাংলাদেশের কয়েকটা পত্রিকার সংবাদ শিরোনাম যদি আপনাদেরকে দেখাই এই পর্যন্ত, তাতে ডেইলি স্টার বলছে প্রধানের সংক্ষিপ্ত ঢাকা সফর। ইত্তেফাক, ভারতীয় গোয়েন্দা সংস্থা প্রধান এখন ঢাকায়, ওই ঢাকায় এসেছেন এমন কিছু। আজকের পত্রিকার শিরোনাম হচ্ছে পরাগ জৈনের ঢাকা সফরের নিয়মিত কার্যক্রম, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা। নিউজ শিরোনাম করেছে প্রধানের ঢাকা সফরে গোপন কিছু নেই জাহেদ। এবং জাহেদ মানে ডাক্তার জাহেদ, এবং ডাক্তার জাহেদ আরেকটি কথা বলেছেন যে অতীতের সরকারের মতো ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আগের মতো ওইভাবে কাজ করার সুযোগ পাবে না।
তো এই তো গেল ধরেন বক্তব্য, পাল্টা বক্তব্য বা শর্তের বিষয়গুলো, যেটা নিয়ে ভারত এক্সক্লুসিভ শিরোনাম দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে আজকে। পাশাপাশি এই বৈঠকে দেখেন ভারতের থেকে 4 জন মানুষ এসেছিলেন। 4 জনের মধ্যে পরাগ জৈনের বৈঠকটি নিয়ে আলোচনা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর যে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার শামস, তার সঙ্গে যখন প্রধানের বক্তব্য কথা হয় তখন কিন্তু সেখানে অনলাইনে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ 2-1 জন উপস্থিত ছিলেন, এটি মোটামুটি আমি কনফার্ম। এবং প্রতিরক্ষা উপদেষ্টা সম্মিলিতভাবেই আলোচনাটা হয়েছে, যেটি আসলে বাইরে প্রকাশ হবে না। এবং আরো অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়েছে এবং আপনারা জানেন যেখানে 4 জন পরাগ জৈন সহ মোট 4 জন এসেছিলেন এই টিমে। তারা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন এবং সরকারকে আশ্বস্ত করেছেন, আশ্বাস দিয়েছেন যে তারা শেখ হাসিনার যে অডিও বার্তা, শেখ হাসিনার যেই বক্তৃতা বিবৃতি, এগুলো ভারতের মাটি ব্যবহার করে যেন আর প্রচার না হয় সেটি তারা বন্ধ করবেন। এখন দেখার বিষয় হচ্ছে আজকে 14ই আগস্ট, আপনারা জানেন যে 15ই আগস্ট উপলক্ষে হাসিনার কোনো বাণী আসে কিনা, বা এটি এমন হতে পারে যে হাসিনা এটি আগেই রেকর্ড করে পাঠিয়ে দিয়েছে এই জাতীয় নিষেধাজ্ঞা আসার আগে। তবে এমন একটি আশ্বাস দেওয়া হয়েছে। এই বিষয়টি নিয়ে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক দেশ পত্রিকার একটি সংবাদ প্রকাশিত হয়েছে এবং আমার যে সূত্র থেকে যে তথ্যগুলো এসেছে সেখানেও এমন একটি আভাস দেওয়া হয়েছে যে ভারতে মাটি ব্যবহার করে হাসিনার যে অডিও বার্তা সেটি নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি আজ যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেখানে তার মধ্যে আছে বাংলাদেশ ভারতের সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং সামরিক পড়ায় যৌথ অংশগ্রহণ, এবং একটা পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল থেকে ব্রিগেডিয়ার পদে উন্নীত হওয়ার জন্য যে এএসসি কোর্স করতে হয় আমাদের সেনা কর্মকর্তাদের, সেটি দীর্ঘদিন সেটি হতো ভারতের দেরাদুনে যে সামরিক একাডেমি, সেখানে কিন্তু 5ই আগস্টের পর থেকে এই একাডেমিতে বাংলাদেশের আর কাউকে পাঠানো হয়নি, সেটি তারা পুনঃস্থাপন করতে চাচ্ছেন। পাশাপাশি তারা আমাদের নতুন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে থার্ড টার্মিনালে স্থাপিত যে রাডার, সেই রাডারে ভারত কিছু সুবিধা চেয়েছে এমনটি একটি তথ্য। আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। কথা বললেন আমাদের সবার পরিচিত প্রিয় মুখ সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ার। শেখ হাসিনা ফিরবেন কিনা এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করলেন, এই বিষয়টি নিয়ে তিনি কথা বললেন। শেখ হাসিনা একের পর এক যে বার্তা দিচ্ছেন যে তিনি দেশে ফিরছেন, খুব দ্রুতই তিনি দেশে ফিরছেন এবং তার দেশে ফেরানো বা তার দেশে ফেরা আটকানো কেউ আর আটকাতে পারবে না। নেতাকর্মীরা ব্যাপক পরিমাণ তার ফিরে আসার জন্য সবাই আনন্দ ফুর্তি করছে। এবং আজকে 15ই আগস্ট, আজকেও দেখলাম যে ধানমন্ডি 32-এ আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা ফুল দিতে এসেছে। আওয়ামী লীগের নেতাকর্মীর মধ্যে এখন এমন একটা সান্ত্বনা জেগেছে যে শেখ হাসিনা ফিরছে, তাদের আর কোনো ভয় নেই। এবং শেখ হাসিনাও সেই বক্তব্যটাই দিচ্ছে বারবার। 5ই আগস্টে আমরা দেখলাম যে তিনি সংবাদ সম্মেলনে বক্তৃতা রাখলেন, অডিও বক্তৃতা, যদিও তার নেতাকর্মী এবং আওয়ামী লীগকে পুরা হতাশ করেছে। প্রকাশ্যে বক্তব্য দেওয়ার কথা ছিল এবং তার ফেস দেখিয়ে বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু সে অডিও কলে বা অডিওতে যুক্ত হয়েছিলেন সেই ভার্চুয়াল সবাই। প্রিয় দর্শক, শেখ হাসিনা এমন একটি সময় দেশ থেকে পালিয়েছে যখন তার সর্বোচ্চ ক্ষমতা ছিল এবং দেশের চাবিকাঠি তার হাতে ছিল। সে এমন সময় দেশ থেকে পালিয়েছে, এখন তার দেশে নেই বললে কোনো কিছুই নেই, নাই প্রশাসন, নাই তার সাথে বাংলাদেশের জনগণ, কোনো কিছুই নেই। এরপরে সে ফিরতে চাচ্ছে এবং তার যে বক্তব্যগুলো, সে বক্তব্যগুলো নিয়েও নানান আলোচনা রয়েছে, সমালোচনা রয়েছে। অনেকেই বলছে যে যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে সে শেখ হাসিনা নয়, এআই দ্বারা, প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে, তাহলে সে সামনে আসলো না কেন, ক্যামেরার সামনে আসলো না কেন, এই নানান বিষয় নিয়ে আলোচনা সমালোচনা এখনো রয়েছে। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনা কি কখনো ফিরবে বা তার কি ফেরার সম্ভাবনা আছে? আমার তো মনে হয় নাই,
কারণ শেখ হাসিনা কোনোভাবেই আর ফিরতে পারবে না। তার হাতে পুলিশ প্রশাসন নেই, সে আত্মসমর্পণও করতে পারবে না, এবং শেখ হাসিনার লাশ বাংলাদেশে আসবে কিনা এটাও সন্দেহ। এতটা স্বৈরাচারী হয়ে উঠেছিল শেখ হাসিনা, যা আসলে বলার অপেক্ষা রাখে না। ব্যাপক স্বৈরাচারী হয়ে উঠেছিল সে এবং তার দলের নেতাকর্মীরা। মানুষের স্বাধীনতা বলতে কিছু ছিল না, মানুষ স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারতো না। শেখ হাসিনাকে নিয়ে কেউ কিছু বললেই তাকে গুম করা হতো, খুন করা হতো, এবং তাকে তার পরিবারকে শেষ করে দেওয়া হতো। সাংবাদিকরা তার বিরুদ্ধে কোনো কিছু নেগেটিভ লিখতে পারতো না, বলতে পারতো না। সাংবাদিকদের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, যার উদাহরণ আমরা দেখেছি। সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ডক্টর কনক সরোয়ার, অসংখ্য সাংবাদিক রয়েছে যারা শেখ হাসিনার অত্যাচারিত হয়ে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, বা দেশের থেকে তাদেরকে বাইরে যেতে বাধ্য করা হয়েছে। অনেক সাংবাদিক আছে। আমি যদি আজকের যে অবস্থা আমরা দেখতে পেলাম 15 আগস্টকে ঘিরে, সেখানে ছাত্রলীগের অনেক নেতাকর্মী তারা ছদ্মবেশে এসেছিল। কেউ ভ্যান চালক, রিক্সা চালক হয়ে, সিএনজি চালক হয়ে এসে সেখানে ফুল দিয়েছে, এবং নানানভাবে তারা এসেছিল। এই বিষয়গুলো আমরা দেখেছি, এবং সেখানে জুলাই যোদ্ধারা অপেক্ষা করছিল, তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে, সে বিষয়গুলো আমরা দেখেছি। ভারত বারবার ভুল করছে শেখ হাসিনাকে সামনে এনে, তার কথাবার্তা সামনে এনে। ভারতের জন্যই আছে অবস্থা। ভারত কেন তাকে আশ্রয় দিল? ভারত কি এখনো মনে করছে যে শেখ হাসিনা ফিরবে বা শেখ হাসিনাকে ফেরানো সম্ভব? কখনোই না। শেখ হাসিনা মারা গেলে আওয়ামী লীগও মারা যাবে, এটাই বাস্তব। আওয়ামী লীগের হাল ধরার মতো লোক এই বাংলাদেশে, এই পৃথিবীতে আর নেই। ওই শেখ হাসিনাই ছিল, এবং শেখ হাসিনাই শেষ। সজীব অজের জয়, সে তো বুঝতে পারছেন তার অবস্থা। সজীব অজের জয়কে দিয়ে কখনোই রাজনীতি সম্ভব না, হবেও না। দর্শক, আমাদের সাহসী সাংবাদিক ডক্টর কনক সরোয়ারের আজকের এই লাইভ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।